আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জীবনেসা জিবু। আমি অবস অ্যান্ড গাইনি স্পেশালিস্ট। আমি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। এই টপিকটা এখন হট টপিক বলতে গেলে, কারণ মানুষের মুখে মুখে এটার নাম অনেক বেশি শোনা যায়। সেটা হচ্ছে গিয়ে পিসিওএস। এবং খুবই দুঃখজনকভাবে এই টপিকটা নিয়ে মানুষের মধ্যে অনেক বেশি ভ্রান্ত ধারণা, অনেক বেশি টেনশান, অনেক বেশি দুশ্চিন্তা এগুলা কাজ করে। আসলে পিসিওএস নামটা বর্তমানে পরিবর্তন হয়েছে এবং এটাকে নতুন একটা নাম দেওয়া হয়েছে। সেটা হচ্ছে গিয়ে আপনার পিএমওএস বা পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। এই নতুন নামকরণের উদ্দেশ্য যাতে সিস্টের থেকে মানুষের ফোকাসটা দূরে চলে যায়। বর্তমানে দেখা যায় যে অনেক আল্ট্রাসাউন্ডে পিসিওএস কথাটা লিখে দেয়, যার কারণে রোগীদের মধ্যে অনেক বেশি ভ্রান্ত ধারণা থাকে তার সিস্ট হয়েছে, সিস্টটা কি বাড়ছে, সিস্টের জন্য তার কি অপারেশন লাগবে, সিস্টটা কবে যাবে, এরকম অনেক প্রশ্ন জিজ্ঞেস করে। কিন্তু আসল সমস্যা তো সিস্টের জন্য না, আসল সমস্যা হচ্ছে গিয়ে তার মেটাবলিক ডিসঅর্ডার থাকে বা তার শরীরের যে ক্ষমতা থাকে, যে তার ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা বলে, এই জিনিসটাতে অসুবিধা থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্স থাকার কারণে তার শরীরের বিভিন্ন সিস্টেম যেভাবে থাকার কথা, যেভাবে চলার কথা, তার বিভিন্ন গ্লুকোজ যেভাবে মেটাবলিজম বা ক্ষয় হওয়ার কথা সেরকমভাবে হয় না, যার ফলে দেখা যায় যে তার বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যায়। তার মধ্যে অতিরিক্ত মুখে লোম হওয়া, মুখে ব্রণ হওয়া, মাসিক অনিয়মিত হওয়া, বন্ধ্যাত্ব, এরকম সমস্যাও দেখা যায়। তো এই জন্য বর্তমানে পিসিওএসের নামটা পরিবর্তন করে পিএমওএস রাখা হয়েছে বা পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম রাখা হয়েছে। তো এটার মেইন সমস্যা যেটা হয় কি, পরবর্তীতে এটা থেকে যাদের পিসিওএস থাকে তাদেরকে পরবর্তীতে ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, তাদের পরবর্তীতে আপনার হাই প্রেশার বা বিভিন্ন রকমের হার্টের সমস্যা দেখা দিতে পারে, বা অনেক সময় এটা থেকে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা বা এগুলো হওয়ারও সম্ভাবনা থাকে। এই সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে এই নাম পরিবর্তন করা হয়েছে। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার কথা হবে।